যেই রাষ্ট্রে আমি বসবাস করি এই রাষ্ট্রের প্রতি আনুগত্য, এই ভূখণ্ডের প্রতি ভালোবাসা, ভূখণ্ড সুরক্ষার জন্য নিজে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা চালানো, এটা পয়গম্বর আলাইহিস সালামের সুন্নাহ এবং আমালি সুন্নাহ। নবীজির উপর যখন মদিনায় চতুর্দিক থেকে সম্মিলিতভাবে বিশাল বাহিনী এসে ঘেরাও দিল, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাভাবিকভাবে চিন্তিত হলেন, পেরেশান হলেন, কি করা যায়। সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন। পরামর্শক্রমে সিদ্ধান্ত হলো, আমরা যেখানে বসবাস করছি এটা সুরক্ষা আমাদের জন্য জিম্মাদারি। কেননা এই ভূখণ্ড যদি আমাদের হাতছাড়া হয়ে যায়, আমরা ইবাদত যথাযথভাবে করতে পারবো না। করণীয়, লড়াইয়ে নামতে হবে। প্রক্রিয়া, খন্দক, গর্ত খনন করো। সাহাবায়ে কেরামকে নামায় দিলেন, নবীজি নিজেও নেমে গেলেন। যেই যুদ্ধকে গজওয়ায়ে খন্দক বলে, গজওয়ায়ে আহজাব বলে, পয়গম্বর আলাইহিস সালাম মদিনায় থাকাকালীন মদিনা সুরক্ষার জন্য যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করা, নিজেও সেখানে অংশগ্রহণ করা আমাদের জন্য পরিষ্কার মেসেজ। আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে নস্যাৎ করার জন্য যদি দিল্লির কিংবা ওয়াশিংটনের কোনো শক্তি এখানটায় আসার জন্য চেষ্টা করে, চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, তখন আমাদের জিম্মাদারি হবে পয়গম্বর আলাইহিস সালামের ওই সুন্নাহকে মনের মধ্যে রেখে, খেয়াল রেখে, আমার নবী যেমন ময়দানে নেমেছেন, তো আমার এই ভূখণ্ডের বিরুদ্ধে যখন চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে, হতে পারে ভারত থেকে, হতে পারে আমেরিকা থেকে, তখন এই মুহূর্তে আমি আমার ভূখণ্ড রক্ষার জন্য জীবন বিলাবো, রক্ত ঝরাবো, সর্বোচ্চ পরিমাণ বিলিয়ে দিয়ে হলেও এই ভূখণ্ডকে আমি রক্ষা করবো। কারা কারা তৈরি, একটু হাত তুলে বলে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদের এই ভূখণ্ডকে কবুল করেন। মোহতারাম হাজিরিন, আমার আলোচনার সারমর্ম হলো, আমরা রাষ্ট্র পরিচালনার সাথে যুক্ত হওয়া, রাজনীতির সাথে যুক্ত হওয়া, এটাকে পয়গম্বর আলাইহিস সালামের সুন্নাহর আলোকে, সাহাবায়ে কেরামদের আদর্শের আলোকে, ইসলামের আলোকে ইবাদত মনে করে করব। পারবো তো? আরো আসতে বলেন, যদি বলেন না পারবো তো। বাংলাদেশ এই মুহূর্তে সর্বোচ্চ পরিমাণ ঝুঁকিপূর্ণ একটা সময় পার করছে। আল্লাহ না করেন আমাদের এই ভূখণ্ডের বিরুদ্ধে চক্রান্তকারীরা যদি জিতে যায়, তারা যদি, আল্লাহ হেফাজত করেন, তারা যদি তাদের ষড়যন্ত্রে পাশ করে ফেলে, তাহলে আমাদের এই ভূখণ্ড চূড়ান্ত পর্যায়ে রিস্কে পড়ে যাবে। এই জন্য যেই জায়গা থেকে আছেন, আল্লাহর ভয়কে অন্তরে রেখে রাষ্ট্র পরিচালনার এই বিষয়টাকে গুরুত্বের সাথে নিয়ে, যে আমি পয়গম্বর আলাইহিস সালামের সুন্নাহকে বাস্তবায়নের জন্য কাজ করতে চাই। অতএব নামাজ, রোজা, হজ, যাকাতের ক্ষেত্রে আমি যেমন ডান বাম নজর করার আগে খেয়াল করি আমার ইসলাম কি বলে, কোরআন কি বলে, দিন কি বলে, শরীয়ত কি বলে, এটাকে খেয়াল করেই আমি আগাবো। কারণ আল্লাহ না করেন আমার একটা ভুল সিদ্ধান্ত, আমি যদি আমাদের এই চেয়ারটাতে কোনো চোরকে বসাই, আমার সমর্থনে যদি কোনো চোর দায়িত্বশীল হয়, তো এই চুরির ভাগীদার আমাকেও হতে হবে। আল্লাহর আদালতে আমাকেও জবাবদিহিতা করা লাগবে। এই জন্য আমি কাকে, কেন, কি করছি, এতটুকু বোধ বিশ্বাস আমাদের হৃদয়ে থাকা জরুরি। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর ওঠার তৌফিক দান করেন। বাংলাদেশের জন্য আল্লাহ পাক শান্তির ফয়সালা করে দেন, ইসলামকে আল্লাহ তাআলা বিজয়ী করেন, আমিন। গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার পথ রুদ্ধ হয়ে যাচ্ছে। অতএব এই মুহূর্তে আমাদের জন্য অত্যন্ত জরুরি
এই বিষয়টা স্পষ্ট এবং সাফ করা। নামাজের ক্ষেত্রে যেমন ইসলামের নির্দেশনা আছে, রোজার ক্ষেত্রে যেমন ইসলামের নির্দেশনা আছে, হজের ক্ষেত্রে যেমন ইসলামের নির্দেশনা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে আমরা নামাজ পড়ি, আমরা রোজা করি, আমরা হজ করি, আমরা যাকাত দিই, ঠিক তেমনিভাবে আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছেন। অতএব রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও মুসলমান হিসেবে আমি নবীজির আদর্শের বাহিরে এক বিন্দু পরিমাণেও ডান বামে যাইতে পারি না। কিন্তু আমরা কি আদৌ সেটার উপর থাকতে পারি? আরো আসতে বলেন, আর একটু জোরে বলেন না। ভয়ঙ্কর ও ভয়াবহ কথা হলো, বরং এই জায়গার মধ্যে আসলে বাধা দেয়া হয়, প্রশ্ন উত্থাপন করা হয়, বলা হয় যে এই নিয়ে ধর্মকে এখানে ঢুকাতে যাবেন না, কোরআন এবং সুন্নাহের বিষয়গুলো এখানে আনতে গেলে সেটাকে ধর্মের অনুপ্রবেশ ইত্যাদি দাবি করে মানুষদেরকে বিভ্রান্ত এবং বিচ্যুত করা হয়। এরকম বহু ঘটনা আমাদের সামনে আসে না নাই? মোহতারাম হাজিরিন, এই জন্য খুব মোটা দাগে আমরা বিষয়টা বুঝব। নামাজ যেমন ইবাদত, কেন ইবাদত? এই জন্য নামাজ ইবাদত, যেহেতু আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, আল্লাহ বলেছেন নামাজ পড়ো, নামাজ এই জন্য ইবাদত। পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে উসওয়া আদর্শ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। তো এই দুই জিনিসকে মিলালে সারমর্ম দ্বারায় কোনো জিনিস ইবাদত হয় যখন সেখানে আল্লাহর আদেশ থাকে, নবীর তরিকা থাকে। নামাজ কেন ইবাদত? কারণ নামাজের পড়ার কথা বলেছেন আল্লাহ, পড়ার পদ্ধতি শিখিয়েছেন নবী, আমরা এই কাজ করি বিধায় এটা ইবাদত। রোজা, উপবাস থাকা কেন ইবাদত? আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা রোজা রাখো, রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে। রোজা কিভাবে রাখবো নবীজি আমাদেরকে শিখিয়ে গেছেন, বিধায় এই উপবাস থাকা, রোজা, এটা আমাদের জন্য ইবাদত। যাকাত টাকার মাধ্যমে যেটা আদায় করা হয়ে থাকে, টাকা শুধু দিলে হয় না, যাকাত দেওয়া এটা ইবাদত। কেন ইবাদত? আল্লাহ বলেছেন আতুজ যাকাত, যাকাত দাও। আমি যদি এমনিতে মানুষকে বহু দান করি, যাকাত হিসেবে নয়, তাহলে এটার ওই পরিমাণ সওয়াব হবে না যেই সওয়াব হবে যাকাত হিসেবে আদায় করা হলে। তিনটা উদাহরণ আপনাদের সামনে দিলাম, নামাজের, রোজার, যাকাতের। এগুলো কেন ইবাদত? এখানে আল্লাহর বিধান আছে, নবীর তরিকা আছে। মোহতারাম হাজিরিন, বুঝে থাকলে বলুন, রাষ্ট্র পরিচালনায় আল্লাহর নির্দেশনা আছে না নাই? আরো আসতে বলে, নবীর তরিকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ধরন দুইটা। এক, যেই জিনিস নবীজি মৌখিক বলেছেন। দুই, যেই জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাস্তবায়িত করেছেন। যেই জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন করো, এটাকে বলে কৌলে নবী, নবীর বক্তব্য। আর যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে শিখিয়েছেন, এটাকে বলা হয় ফেয়ালি নবী। রাষ্ট্র পরিচালনা এমন গুরুত্বপূর্ণ জিনিস, যে জিনিসের ব্যাপারে নবীজির নির্দেশনা শুধু মৌখিক নয়, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করে আমাদেরকে শিখিয়েছেন এভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় কোষাগার নির্ধারণ করে আমাদেরকে শিখিয়েছেন এভাবে রাষ্ট্রের কোষাগার করতে হয়, রিজার্ভ করতে হয়। নবীজি রাষ্ট্রের জন্য আলাদা সেনাবাহিনী তৈরি করে
আমাদেরকে শিখিয়েছেন রাষ্ট্রের সুরক্ষার জন্য একটি সশস্ত্র বাহিনী লাগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সমন্বয়ে গোয়েন্দা বাহিনীর বিশাল টিম তৈরি করেছেন, শিখিয়েছেন রাষ্ট্র পরিচালনার জন্য গোয়েন্দা টিম থাকতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে বিচার কার্য পরিচালনা করে আমাদেরকে শিখিয়েছেন রাষ্ট্রের জন্য বিচার ব্যবস্থা লাগবে। এই দেখো আমি তোমাদেরকে বিচার ব্যবস্থা শিখায় গেলাম। এইভাবে একটা রাষ্ট্রের জন্য যা যা দরকার সমস্ত জিনিস আমার নবী শিখায় গেছে। আমার নবীর শিখানোর পরেও যে বা যারা বলবে রাষ্ট্র পরিচালনার সাথে ইসলামের সম্পর্ক নাই, রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, আমরা 54 বছরের ইতিহাসকে সামনে রেখে পরিষ্কার ভাষায় বলতে চাই তারা মূলত নিজেদের ধান্দাবাজি করার জন্য রাষ্ট্র থেকে ইসলামকে দূরে সরাতে চায়। 24 বিপ্লবের পর এই সুযোগ আর কাউকে দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা অনেকে এই বিষয়টা না বোঝার কারণে ডান বাম ভুল করে বসি। আমরা আমাদের এই বিষয়টা আপনাদের সামনে সাফ করি। নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, যেই সমস্ত উসুল নীতিমালার আলোকে, ওই সমস্ত নীতিমালার আলোকে এবং নীতিমালাগুলো অনুসরণ করে কেউ যদি রাষ্ট্র পরিচালনা করেন তাহলে তিনিও ইবাদত করলেন এবং ইবাদতের সওয়াব তিনি প্রাপ্ত হবেন। আর আসতে বলেন, জোরে বলেন না। ইবাদতের মধ্যে চুরি করার সুযোগ আছে। নামাজ 4 রাকাত, কেউ যদি 3 রাকাত পড়ে তার নামাজ হবে। রোজা যেই সময় রাখতে হয় কেউ যদি এর 1 মিনিট আগে ভেঙে ফেলে হবে। এবং ইচ্ছাকৃতভাবে যিনি নামাজ বোঝেন, রোজা বোঝেন, হজ বোঝেন, যাকাত বোঝেন, এই বান্দা ইচ্ছাকৃতভাবে কখনো তিনি এই ভুল করেন না যে আমি নামাজ যখন পড়ছি তো 4 রাকাতকে 4 রাকাত অনুযায়ী পড়েন। নামাজে দাঁড়িয়ে যে সমস্ত জিনিসগুলো নামাজে অনুমোদিত সেগুলো করেন, যেগুলো অনুমোদিত নয় সেগুলোকে বাদ দেন। এই জন্য নামাজে দাঁড়িয়ে কেউ কথা বলে না। কেন? এই জন্য কথা বলে না যেহেতু কথা বলা নামাজে নিষেধ, অথচ নামাজের বাহিরেই এটা বৈধ। শুধু নামাজের মুহূর্তটায় এটা অবৈধ। কোনো আল্লাহর বান্দা যদি রাষ্ট্রের জিম্মাদার হওয়ার পর, হোক সেটা মেম্বার, হোক সেটা চেয়ারম্যান, হোক সেটা এমপি, সে যদি চিন্তা করে আমি ইবাদত হিসাবে এটা করব, তখন এই বান্দা রাষ্ট্রের সম্পদ চুরি করার চিন্তা করবে না, বরং রাষ্ট্রের খাদেম হওয়ার চিন্তা করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের খাদেম হওয়ার চিন্তা করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের খাদেম হওয়ার চিন্তা করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের খাদেম হওয়ার চিন্তা করেছেন। ফলাফল এই আল্লাহর বান্দাগণ নামাজের ক্ষেত্রে যেমন গুরুত্ব দিতেন, রাষ্ট্র পরিচালনার বিষয়গুলোকেও সেভাবে গুরুত্ব দিয়ে করতেন। রোজার বিষয়গুলো যেমন মাসআলা মাসাইলের সমস্ত জিনিস খেয়াল করে আদায় করতেন, ঠিক তেমনিভাবে রাষ্ট্র পরিচালনার বিষয়গুলোও পয়গম্বর আলাইহিস সালামের সুন্নাহকে সামনে রেখে, কোরআনুল কারীমের বিধানকে সামনে রেখে পরিচালনা করতেন। এই জন্য কেউ যদি রাজনীতিকে, রাষ্ট্র পরিচালনাকে ইবাদত হিসেবে নিতে চায়, আল্লাহর বিধান মেনে, নবীর তরিকা মেনে, সাহাবায়ে কেরামদের আদর্শ মেনে, ইসলামের পূর্বসূরি আহলুস সুন্নাহ ওয়াল জামার ওলামায়ে কেরামদের নীতিমালার আলোকে রাষ্ট্র পরিচালনা করলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ রাষ্ট্র হবে শান্তির, রাষ্ট্র হবে মানুষের জন্য কল্যাণকর। আর যদি এই ধরনের নীতিমালাগুলো না মেনে করা হয় তখন রাষ্ট্র পরিচালনা, রাজনীতি করাটা হবে ধান্দামির। এই জন্য দেখা যায় আমাদের লোক সমাজে এই নীতিমালাগত বিভ্রান্তির কারণে যারা এখানে যুক্ত হয়, যদি আল্লাহর তরিকা, নবীর সুন্নাহ, সাহাবায়ে কেরামদের আদর্শ এখান থেকে বিচ্যুত হয়, তখনই দেখা যায় এই লোক নিজের স্বার্থ সিদ্ধি, অর্থকরী ইত্যাদি উপার্জনের পিছনে সে পড়তে থাকে। মোহতারাম হাজিরিন, আপনাদের কারো কারো মনে হয়তো আসবে যে হুজুর এই বিষয়ে ওয়াজ করছেন কেন? এই বিষয়ে ওয়াজ করার কারণ হলো ইবাদত
নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আমরা বুঝলেও রাষ্ট্র পরিচালনাও যে ইবাদত এটা আমরা অনেকেই বুঝি না, ঠিক না? জোরে বলেন না। রাষ্ট্র পরিচালনা ইবাদত, এতটুকু যদি আমাদের দেশের সমস্ত রাজনীতিবিদগণ বুঝে যান, যে যেই দল করেন, যে যেই মত করেন, আমার আত্মপরিচয় যখন আমি মুসলিম, এই জায়গা থেকে একজন মুসলিম রাজনীতিবিদ তিনি যখন কোনো এলাকার মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, এমপি হবেন, আর তার মাথায় থাকবে আমি যে এই এলাকার দায়িত্ব নিলাম, চাই সে পরিধি ছোট হতে পারে, বড় হতে পারে, যার দায়িত্ব যতটুকু তার পরিধিও ওই পরিমাণ হবে। তো পরিধি অনুযায়ী ওই বান্দা তখন তার মাথায় এই চিন্তা নেবেন, এটা কিন্তু ইবাদত। আমি এখানে ডান বাম করলে, নামাজের মধ্যে যেমন কমি বেশি করলে আল্লাহর কাছে ধরা খাবো, রোজার মধ্যে যেমন কম বেশ করলে আল্লাহর কাছে ধরা খাবো, হজের মধ্যে আমি কম বেশ করলে আল্লাহর কাছে ধরা খাবো, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর আমি যদি কম বেশ করি তাহলেও আমি ধরা খাবো কার কাছে? দ্বিতীয় কথা, এবং এটা আমার শেষ কথা, সেটা হলো এই রাষ্ট্রে, যেই রাষ্ট্রে আমি বসবাস করি এই রাষ্ট্রের প্রতি আনুগত্য, এই ভূখণ্ডের প্রতি ভালোবাসা, ভূখণ্ড সুরক্ষার জন্য নিজে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা চালানো, এটা পয়গম্বর আলাইহিস সালামের সুন্নাহ এবং আমালি সুন্নাহ। নবীজির উপর যখন মদিনায় চতুর্দিক থেকে সম্মিলিতভাবে বিশাল বাহিনী এসে ঘেরাও দিল, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাভাবিকভাবে চিন্তিত হলেন, পেরেশান হলেন, কি করা যায়? সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন। পরামর্শক্রমে সিদ্ধান্ত হলো আমরা যেখানে বসবাস করছি এটা সুরক্ষা আমাদের জন্য জিম্মাদারি, কেননা এই ভূখণ্ড যদি আমাদের হাতছাড়া হয়ে যায় আমরা ইবাদত যথাযথভাবে করতে পারবো না। করণীয়, লড়াইয়ে নামতে হবে। প্রক্রিয়া, খন্দক, গর্ত খনন করো। সাহাবায়ে কেরামকে নামায় দিলেন, নবীজি নিজেও নেমে গেলেন। যেই যুদ্ধকে গজওয়ায়ে খন্দকও বলে, গজওয়ায়ে আহজাবও বলে, পয়গম্বর আলাইহিস সালাম মদিনায় থাকাকালীন মদিনা সুরক্ষার জন্য যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করা, নিজেও সেখানে অংশগ্রহণ করা আমাদের জন্য পরিষ্কার মেসেজ। আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে নস্যাৎ করার জন্য যদি দিল্লির কিংবা ওয়াশিংটনের কোনো শক্তি এখানটায় আসার জন্য চেষ্টা করে, চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, তখন আমাদের জিম্মাদারি হবে পয়গম্বর আলাইহিস সালামের ওই সুন্নাহকে মনের মধ্যে রেখে, খেয়াল রেখে, আমার নবী যেমন ময়দানে নেমেছেন, তো আমার এই ভূখণ্ডের বিরুদ্ধে যখন চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে, হতে পারে ভারত থেকে, হতে পারে আমেরিকা থেকে, তখন এই মুহূর্তে আমি আমার ভূখণ্ড রক্ষার জন্য জীবন বিলাবো, রক্ত ঝরাবো, সর্বোচ্চ পরিমাণ বিলিয়ে দিয়ে হলেও এই ভূখণ্ডকে আমি রক্ষা করবো। কারা কারা তোর একটু হাত তুলে বলে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদের ভূখণ্ডকে কবুল করেন। মোহতারাম হাজিরিন, আমার আলোচনার সারমর্ম হলো আমরা রাষ্ট্র পরিচালনার সাথে যুক্ত হওয়া, রাজনীতির সাথে যুক্ত হওয়া, এটাকে পয়গম্বর আলাইহিস সালামের সুন্নাহর আলোকে, সাহাবায়ে কেরামদের আদর্শের আলোকে, ইসলামের আলোকে ইবাদত মনে করে করব। পারবো তো? আরো আসতে বলে, জোরে বলেন না, পারবো তো? বাংলাদেশ এই মুহূর্তে সর্বোচ্চ পরিমাণ ঝুঁকিপূর্ণ একটা সময় পার করছে। আল্লাহ না করেন আমাদের এই ভূখণ্ডের বিরুদ্ধে চক্রান্তকারীরা যদি জিতে যায়, তারা যদি, আল্লাহ হেফাজত করেন, তারা যদি তাদের ষড়যন্ত্রে পাশ করে ফেলে, তাহলে আমাদের এই ভূখণ্ড চূড়ান্ত পর্যায়ে রিস্কে পড়ে যাবে। এই জন্য যেই জায়গা থেকে আছেন, আল্লাহর ভয়কে অন্তরে রেখে রাষ্ট্র পরিচালনার এই বিষয়টাকে
গুরুত্বের সাথে নিয়ে যে আমি পয়গম্বর আলাইহিস সালামের সুন্নাহকে বাস্তবায়নের জন্য কাজ করতে চাই। অতএব নামাজ, রোজা, হজ, যাকাতের ক্ষেত্রে আমি যেমন ডান বাম নজর করার আগে খেয়াল করি আমার ইসলাম কি বলে, কোরআন কি বলে, দিন কি বলে, শরীয়ত কি বলে, এটাকে খেয়াল করেই আমি আগাবো। কারণ আল্লাহ না করেন আমার একটা ভুল সিদ্ধান্ত, আমি যদি আমাদের এই চেয়ারটাতে কোনো চোরকে বসাই, আমার সমর্থনে যদি কোনো চোর দায়িত্বশীল হয়, তো এই চুরির ভাগীদার আমাকেও হতে হবে। আল্লাহর আদালতে আমাকেও জবাবদিহিতা করা লাগবে। এই জন্য আমি কাকে, কেন, কি করছি, এতটুকু বোধ বিশ্বাস আমাদের হৃদয়ে থাকা জরুরি। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর ওঠার তৌফিক দান করেন। বাংলাদেশের জন্য আল্লাহ পাক শান্তির ফয়সালা করে দেন। ইসলামকে আল্লাহ তাআলা বিজয়ী করেন, আমিন।